আল্লাহর দেশে এসে ধর্ম প্রচার করছে, যাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি। যদি ওলি আল্লাহ পীর মুর্শিদরা এ দেশে আসতো, তাহলে আমরা মুসলমান কি জিনিস সেটা জানতাম না। আর সেই মুসলমান নাম দিয়ে, তৌহিদি জনতা নাম দিয়ে সেই ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙ্গে আমরা একটা তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই, এবং এই দেশের সরকারের কাছে এর একটা প্রতিকার এবং এর একটা সূক্ষ্ম বিচার আমরা দাবি করি। তৌহিদি জনতা এই নাম ধারণ করে যারা আসছে তারা কারা? প্রকৃতপক্ষে তৌহিদি জনতা, তৌহিদ হলো জ্ঞান করা। জ্ঞান করে যারা চলে, যে জনতারা, যে মানুষেরা, তাদেরকে বলা হয় তৌহিদ। কিন্তু তারা সেই তৌহিদি জনতা নাম দিয়ে তারা যারা আসছে, তারা কি একবারও দেখে না যে দেশের শত শত মাদ্রাসার মধ্যে বলাৎকার করে, ছেলেদেরকে বলাৎকার করে মেয়ে ফেলছে পর্যন্ত। এরকম অনেক ঘটনা ঘটছে। তাদের উপর একদিনে হামলা তারা করলো না? তারা মাজারে হামলা করে কেন? তারা একটা এজেন্ডা নিয়ে আসছে। তারা মুসলমানের শত্রু, তারা ইসলামের শত্রু। প্রকৃতপক্ষে তারা ইসলাম ধর্মের কোন লোক না। তারা ইসলাম ধর্মের বিরোধিতা যারা করে, তাদের এজেন্ট নিয়ে তারা দেশে আসছে। তারা ওই কারবালার প্রান্তরে ৭২ জন নবী পরিবারকে, ইমাম হোসেনকে যেভাবে শহীদ করেছিল এজিদের বংশধররা, এজিদের দলেরা, তেমনি এজিদের দলেরা এদেশে বারবার বিভিন্ন রকমের নাম চেঞ্জ করে বর্তমানে তৌহিদি জনতা হিসেবে তারা পরিচয় আত্মপ্রকাশ করছে। আমরা যেমন চিনতে না পারি, তারা প্রকৃতপক্ষে সেই আবু জেহেলের দল, সেই উবাইয়ের দল, সেই আবুল হাবের দল, সেই এজিদের বংশধর। এজিদের বংশধর এখন এই দেশে অনেক আছে। আর তৌহিদি জনতার নাম দিয়ে তারা এদেশে ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙছে। কেন রে ভাই? এদেশে যে ইসলাম ধর্ম, আপনি সারাটা পৃথিবীকে আপনি জানায় দিলেন ইসলাম মানে একটা কলঙ্কিত নাম। আপনাদের এই ব্যবহারে ইসলাম মানে একটা কলঙ্কিত নাম, এটা আপনি জানাই দিলেন। কেন আপনি এত বড় ক্ষতি ইসলাম ধর্মের কেন করবেন? যেই মাজারে অনৈতিক কাজ হয় সেখানে আপনি যায়েন না, সেখানে প্রশাসন দিয়ে আপনি ব্যবস্থা করেন, আপনি সেই মাজারগুলো ভাঙবেন। মাজারের সেই ওলি আল্লাহদের দেহ মোবারক কবর থেকে উঠাইলো, উঠাই আপনি সেখানে আগুন ধরাই দিবেন। আপনি কি প্রকৃতপক্ষে মানুষ? আপনি কোনো মানুষ বলেই পরিচয় দিতে পারেন না। পৃথিবীর কোন মানুষে এমন কাজ করতে পারে না, মুসলমান না, কোন ধর্মের লোক এই কাজ করতে পারে না। সেই কাজটা আপনারা করেছেন। ধিক্কার জানাই আপনাদেরকে, ধিক্কার জানাই আপনাদেরকে, ধিক্কার জানাই। এটা কোনো ইসলাম ধর্মের নাম দেখান না। এটা ইসলাম ধর্ম নাম দিয়ে যত সব তাওবাক পারবে এদেশে জাহেলিয়াতরা, তারা ওলি আল্লাহদের মাজারগুলো এভাবে ধ্বংস করতেছে। কি ক্ষতি! গান বাজনা, এদেশের কৃষ্টি কালচার, খেলাধুলা, মেলা, খেলা, গান বাজনা, এটা এদেশের কৃষ্টি কালচার। পীর ফকির এদেশের কৃষ্টি কালচার। তারা আমাদের শিক্ষা, তারা আমাদের প্রতিষ্ঠা। কোন পীর ফকিররা কোনদিন কারো গায়ে হাত দেয়। কিন্তু আপনারা দেখাই দিলেন যে আপনাদের ভিতরে কোনো মানবতাই নাই। এই জন্য আপনারা মরা লাশটারে পর্যন্ত ছাড়লেন না। পৃথিবীতে চেতা মানুষ তো ছাড়েনি না, মরা লাশ গুলিতে ছাড়েন না। একবার তো হিদি জনতার বিবেক জাগ্রত হয় না যে দেশে মাদ্রাসায় বলাৎকার হয়, সেখানে আমি কোন আন্দোলন করি না, সেটা কোনো প্রতিবাদ করি না। আরে দেশে আমাদের মাদ্রাসাগুলো ভাঙছি। আপনি কি মানুষ? আপনি বলি আমাদের মাজার ধ্বংস করি, মানুষদেরকে মাইরে আগুন জ্বলে পুইরা, তারপর আমি জান্নাতে যাবে। আর জান্নাতে কুকুরও যাবে। খালি মানুষ যাবে না, আপনি কোরআন করে দেখেন। জান্নাত হলো মা বাবার পদতলে। জান্নাত যদি মায়ের পদতল হয়, যেটা পায়ের তলে থাকে, ওইটার জন্য আপনি মানুষ মেরে ধরে যাবেন। আপনার সাথে কুকুরও ভালো। আমি আপনাদের এই কার্যক্রমে ঘৃণা জানাই। দেশের সরকার প্রধানের কাছে, প্রশাসনের কাছে এর প্রতিকার চাই, এর বিচার চাই। এবং সামনে আমরা অগ্রসর হব। সামনে মাসের অক্টোবর মাসের ৩ তারিখে আমরা বিশাল সমাবেশ করব বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায়। আপনারা সেখানে আসবেন। আমাদের মাঝে ফরহাদ মাঝা ভাইজান আছে, আমি তাকে সালাম জানাই এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত একাত্মতা ঘোষণা করেছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি এদেশের আগমন জনসাধারণ তাদেরকে আমি বলতে চাই, তাদের কাছে একটা অনুরোধ জানাই, আপনারা একটাবার ঘুম থেকে জাগেন, জেগে দেখেন মানুষ হয়ে মানুষ হত্যা করে এটা কি কোনো ধর্মের নাম হতে পারে কিনা, এটা কোনো ধর্মের আদর্শ হইতে পারে কিনা।
একটাবার আপনাদের বিপদ জাগ্রত করেন এবং আপনারা বেরিয়ে আসেন। যারা তরিকতপন্থী ওলি আল্লাহ পীর মুর্শিদ ভক্ত আশেকান বাউল প্রেমিক তারা আসেন, না হলে আপনাদেরকে ঘরে ঢুকে এখন দেখতেছেন মাজার ভাঙ্গে আগুন দিয়া পুরায়, কিছুদিন পরে আপনাদের ঘরে ঢুকে ঢুকে ধার ধরে বের করে এনে তারপর আপনাদের গায়ে আগুন ধরাই দিবে। যদি আপনি এখন শুয়ে থাকেন, ঘুমায় থাকেন, তাই আপনারা এখনো সচেতন হন। আপনারা এই জালিমের বিরুদ্ধে, আপনারা এই এজেন্টপন্থীদের বিরুদ্ধে এই তৌহিদি জনতা নাম দিয়ে নাম ধারণ করে যে বিপদগামী মুসলমান ইসলাম ধর্মকে যারা কুলুষিত করছে তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আর দেরি করেন না, আর ঘরে শুয়ে থাকেন না, আর ঘুমিয়ে থাকেন না, জাগেন জাগেন জাগেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।